আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি হয়ে থাকে ১০ থেকে ১১,০০০ টাকা তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আপনাদের ভিতরে কথা বলবো Vivo Y01 এই ফোনটি নিয়ে। কারণ এই ফোনটি আমরা কম বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছি। এই ১১,০০০ টাকা বাজেটে এই ফোনটিতে কি স্পেসিফিকেশন থাকবে সেসব বিষয়ে আলোচনা হবে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। Vivo Y01 এই ফোনটির বডি আমরা পাচ্ছি পলিকার্বনেট প্লাস্টিক বডি এবং এর পেছন সাইডে আমরা মাত্র একটি ক্যামেরা কাটওয়ার্ড দেখতে পাচ্ছি। ফোনটির বডি থিকনেস আমরা পাবো 8.3 মিলিমিটার, যার কারণে এই ফোনটি অনেক পাতলা এবং হালকা হবে এবং ওয়েট মাত্র 178 গ্রাম। Vivo Y01 এই ফোনটির নিচের সাইডে আমরা পাচ্ছি 3.5 mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার এবং চার্জিং পোর্ট এবং এই ফোনটির ডান সাইডে আমরা পাবো পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। ফোনটির উপর সাইডে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল ন্যানো সিম স্লট, যার কারণে আমরা একই সাথে দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা কিন্তু পাবো এই ফোনটিতে। এবং এই ফোনটির কানেক্টিভিটির জন্য আমরা পাচ্ছি ব্লুটুথ, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, হটস্পট, জিপিএস, এফএম রেডিও, ওটিপি এবং ইউএসবি ভার্সন 2.0। এবং এই ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একটি 6.51 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লে রেজুলেশন আমরা পাবো এইচডি প্লাস 720x1600 পিক্সেল এবং পিপিআই 270 ডেনসিটি। যেহেতু এই ফোনটির ডিসপ্লের পিপিআই আমরা 270 পেয়ে যাচ্ছি, সেহেতু অনেক ভালো কন্টেন্ট এর থেকে আপনারা উপভোগ করতে পারবেন। এবং এই ফোনটি আপনারা যখন আউটডোরে ইউজ করবেন তখন কিন্তু একটু অসুবিধায় পড়তে পারেন, কারণ এর ব্রাইটনেস একেবারেই কম এবং এই ফোনটি যখন আপনারা ইনডোরে ব্যবহার করবেন তখন কোনো সমস্যায় পড়বে না। তে ভালো দিক, এই ফোনটিতে আমরা 270 ডেনসিটির পিপিআই এবং 6.51 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছি এই ১১,০০০ টাকার ভিতরে। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল ক্যামেরা, যার মেন সেন্সরটি আমরা পাবো 8 মেগাপিক্সেল। এর অ্যাপারচার আমরা পাচ্ছি 2.0 এবং ফোনটির ব্যাক ক্যামেরায় আমরা পাচ্ছি অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ এবং এই ফোনটি দিয়ে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছি ফুল এইচডি 1080p। এখানে ভালো দিক, এখানে আমরা ফুল এইচডি 1080pতে ভিডিও রেকর্ডিং করার সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছি। ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার 2.2 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 8 মেগাপিক্সেল ক্যামেরার বদলে যদি 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল, এখানে 8 মেগাপিক্সেল হলে আরও বেশি ভালো হতো। যেহেতু ১১,০০০ টাকা বাজেট, সেহেতু আমরা এতটুকু আশাই করতে পারি ভিভোর থেকে। এই ফোনটিতে ব্যাটারিতে আমরা পাবো লিথিয়াম পলিমার 5000 মিলিঅ্যাম্পিয়ারের নন রিনিউয়েবল ব্যাটারি এবং এর ফাস্ট চার্জার হিসেবে আমরা পাচ্ছি 10 ওয়াটের। এখানে আপনারা রিভার্স চার্জিংয়ের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ফোনটি ভালো দিক, এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এবং এর যে 10 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে সেখানে আমরা 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে এই ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবো। এই ফোনটি একবার চার্জ দিলে আশা করা যায় 1 থেকে 2 দিন অনায়াসে আমরা ইউজ করতে পারবো। ফোনটির অপারেটিং সিস্টেমে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 11 গো এডিশন এবং ফান্টাস ওএস 11.1। এই ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35 একটি গেমিং চিপসেট। এটি মূলত 12 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এখানে মিডিয়াটেকের হেলিও G35 দিলে ভালো হতো, কারণ G35 হলো গেমিং এডিশন, এই G35 হলে অনেকটা আপনারা গেম খেলতে পারতেন এর থেকে এবং এই P35 অনেক পুরাতন একটি চিপসেট। এই প্রসেসরটা দিয়ে আপনারা মোটামুটি গেম খেলতে পারবেন, হেভি গেমগুলো আপনারা খেলতে পারছেন না। এখানে ফ্রি ফায়ার কোনোরকম চালিয়ে নেওয়া যাবে। এই চিপসেটের সিপিইউতে পাচ্ছি আমরা অক্টাকর, যার ক্লক স্পিড 2.35 গিগাহার্টজ এবং এর জিপিইউ আমরা পাচ্ছি পাওয়ার ভিআর GE8320 একটি জিপিইউ। এই ফোনটি আমাদের ভিতরে একটি র্যাম ভ্যারিয়েন্টে রিলিজ হয়েছে, যেখানে আমরা র্যাম পাবো 2 জিবি এবং স্টোরেজ পাচ্ছি 32 জিবি এবং এই স্টোরেজ সলিউশনে আমরা কিন্তু পাচ্ছি ইএমসি 5.1 এর সাপোর্ট। আপনার বাজেট যদি হয় ১১,০০০ টাকা তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন, কারণ এই বাজেটে এর থেকে ভালো ফোন কিন্তু মার্কেটে তেমন একটা নাই এবং এই ১১,০০০ টাকা বাজেটের ভিতরে খুব ভালো স্পেসিফিকেশন দিয়ে কিন্তু এই ভিভো আমাদের মধ্যে এই ফোনটি রিলিজ করেছে এবং এর
ব্র্যান্ড ভ্যালু বলেও একটা কথা আছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ